ওয়ায়ুকিমুনাস সালাওয়াত সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মাঝখানের কথা। নামাজ প্রতিষ্ঠা করো। জিনাতাকুম কুল্লু মসজিদিউ সূরা আরাফের ৭ নম্বর আয়াত ৩১ নম্বর আয়াতের প্রথম কথা। ওয়াজকুরুল্লাহি লাআল্লাকুম তুফলিহুন সূরা জুমা ৬২ নম্বর সূরা ১০ নম্বর আয়াতের শেষ কথা। আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো। কেমনি? সাজসজ্জা মসজিদে যাও, আর মসজিদে যাওয়া কাজ শেষ হইলে, নামাজ শেষ হইলে জমিনে ছড়াই পড়ো। ওয়াজকুরুল্লাহ, তুমি কি লাগবে এটা ওই কর্ম থেকে তুমি ছায়া লও। মানে আমার যত কিছু ছাওয়া, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, এটা এই ছাওয়াটা হলো জিকির বলা হয়েছে এটা। তো এই ছাওয়ার মধ্যে যদি নাকি আমি নিই, যদি আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হই, ১ নম্বর ধনী হই, ওই ছাওয়ার মাধ্যমে নেওয়ার কারণে আমার কোনো হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। আর যদি আমি না এর বাইরে নিই, তাহলে আমার হিসাব দিতে হবে কোনটা? হালাল কামার হিসাব নেবেন আল্লাহ, হারাম তো হিসাবে নাই। এই জন্য ৩ ধরনের কামাই আছে। একটা হলো হালাল কামাই, একটা হারামের কামাই, একটা বিনা হিসাবের কামাই। ওই নামাজের মাধ্যমে যে কামাইটা হচ্ছে আমার এই শুরুতে, ওইটার হিসাব আল্লাহ নেবে না। যদি আমি পৃথিবীর ১ নম্বর ধনী হই, এটা অটোভাবে সদা দাঁড়িয়ে চলে যাবে। এখন এই কথাটা মৌলভী সাহেবরা, খতিব সাহেবরা, মাদ্রাসায় এই কথাটা তারা বোঝাচ্ছে না। কারণ এটা যদি আমার থেকে শুরু না হয়, আমার কাছে প্রতিষ্ঠা না হয়, তাহলে পৃথিবীর কেউ, কোনো রাষ্ট্রপ্রধানে আমাকে এই দেশ পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কোনো রাষ্ট্রের ক্ষমতা নেই কিছু করার। কারণ হলো আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছে, তোমরা যদি ভালো হয়ে যাও, আমার হুকুমগুলো মানো, আমল করো, আমার ভয় করো, তাইলে আমি তোমাদেরকে ভালো বাদশা দিব, যে বাদশা তোমাদেরকে, তুমি বাদশার কাছে যেতে হবে না, বাদশা তোমার কাছে চলে যাবে। আর যদি আমার আমল না করো, হুকুম না মানো, আমল না করো, তাহলে আমি জালিম বাদশা দিব, যে তোমাদেরকে ওই মানে গড়ে থাকতেও দিবে না আর কি। এই জন্য আমরা চাইব যে নিজের থেকে শুরু হয়ে নামাজটা প্রতিষ্ঠা করি, সাজসজ্জা মসজিদে যাই, যার কাছে যা আছে সে সামর্থ্য অনুযায়ী, আর আমি কর্মে গিয়ে যে আমার যা প্রয়োজন আল্লাহর কাছে, দোকানে, ব্যবসায়, যেখানে যাই, কৃষিতে, আমার এই দাও সেই দাও, এটা তাহলে আমার এই পাওয়াটা আমার জন্য সুন্দর সমাধান। দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সূরা বাকারার ২০১ নম্বর আয়াত। তাহলে আমার জান্নাত, এই দুনিয়ার জান্নাত হয়ে যাবে, আর এই জান্নাত থেকে আমি পরকালের জান্নাতে চলে যাব। আল্লাহ আমল করা আমাদের সহজ করে দেখ, আমিন।